মাসের শুরুতে 40 থেকে 50 হাজার টাকা স্যালারি উঠলো, কিন্তু 15 দিনের মধ্যেই পকেট একদম খালি। এই সমস্যা শুধু আপনার না, বাংলাদেশের প্রায় 97% চাকরিজীবী ও ছাত্রের একই অবস্থা। কিন্তু আজকে যারা কোটিপতি তারা একটা সিক্রেট ফর্মুলা ফলো করে, এবং এই ফলো করার কারণেই তারা কোটি কোটি টাকার মালিক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই সিক্রেট ফর্মুলা আর কয়েকটি প্র্যাকটিক্যাল টিপস সম্পর্কে আলোচনা করব, যেগুলো ফলো করলে বছর শেষে আপনি নিজেই নিজের ব্যাংক ব্যালেন্স দেখে অবাক হবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় বোনাস টিপস, যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। আজ আপনি এক প্লেট বিরিয়ানি কিনে খাচ্ছেন 250 টাকা দিয়ে, কিন্তু 3 থেকে 5 বছর পর সেই একই বিরিয়ানি আপনাকে কিনে খেতে হবে 500 টাকা দিয়ে, কারণ প্রতি বছরই জিনিসপত্রের দাম বাড়ছে প্রায় 10 থেকে 15%। অন্যদিকে আমাদের স্যালারি বাড়ছে মাত্র 5 থেকে 7%। এখন প্রশ্ন হলো যে আপনি কেন টাকা জমা করতে পারেন না? এর পিছনে একটা সাইকোলজিক্যাল হ্যাক কাজ করে, আর সেটা হলো পার্কিনসন্স ল। এই ল আমাদেরকে বলে যে খরচ সবসময় ইনকামের সমান হয়ে যায়। মানে আপনি 30,000 ইনকাম করেন বা 1 লাখ, মাস শেষে আপনার পকেট খালি থাকবেই। তাই আপনার ইনকাম বাড়ানোর আগে আপনাকে আপনার খরচ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এখন আসি মূল পয়েন্টে। বিশ্বের সবচেয়ে সাকসেসফুল পার্সোনাল ফাইন্যান্স রুলস হলো 50, 30 and 20 রুলস। এটা এতটাই পাওয়ারফুল যে আমেরিকার মিলিয়নিয়ারদের প্রায় 80% ব্যক্তি এটা ফলো করে। নিয়মটি খুব সহজ। আপনার মোট ইনকামকে 3 ভাগে ভাগ করতে হবে, যার 50%, 30% and 20%। আপনার মোট ইনকামের 50% হবে আপনার নিডস। এটা আপনার বেঁচে থাকার জন্য অপরিহার্য খরচ, যেগুলা আপনাকে করতেই হবে, যেমন ঘর ভাড়া, বাজার বিল, ইন্টারনেট বিল ইত্যাদি। আর হ্যাঁ, মনে রাখবেন আপনার ইনকামের 50%-এর বেশি যেন আপনার প্রয়োজনীয় খরচ না হয়ে যায়। এজন্য আপনি করতে পারেন ছোট ফ্ল্যাটে শিফট হতে পারেন, অথবা রুম শেয়ার করে থাকতে পারেন। আর 30% এটা আপনার শখের খরচ। এটা খুব একটা প্রয়োজনীয় না, আবার না করলেও হয় না, যেমন বাইরে খাওয়া, শপিং করা, ঘুরতে যাওয়া ইত্যাদি। আর হ্যাঁ, শখের খরচ খুব একটা বেশি না করলেও হয়। এবং 20% এটা হবে আপনার সেভিংস। আপনার স্যালারি আসার দিনই এই 20% আপনাকে আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। ধরেন আপনার বেতন 40,000 টাকা, যার 50% 20,000 টাকা হবে আপনার নিডস, 30% 12,000 টাকা হবে আপনার ওয়ান্টস, এবং 20% 8,000 টাকা হবে আপনার সেভিংস। আপনি প্রতি মাসে 8,000 টাকা করে জমালে, যা বছরে হয় প্রায় 96,000 টাকা, এবং 5 বছরে হয় 5 লাখ টাকা। আর হ্যাঁ, এটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপ। এখন অনেকেই ভাববে যে হ্যাঁ, আমি তো প্রতি মাসেই 8,000 করে টাকা জমাচ্ছি, যা বছরে হয় 96,000 টাকা, এবং 5 বছরে হয় 4,80,000 টাকা। এটা তো অনেক টাকা। কিন্তু না, এটা যদি ভেবে থাকেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ প্রতি বছরই মুদ্রাস্ফীতি আপনার টাকার মান কমিয়ে দিচ্ছে প্রায় 10 থেকে 12%। আজকে আপনার কাছে 1 লাখ টাকা 10 বছর পর 35 থেকে 40,000 টাকার সমান। তাই জমানো টাকা অলসভাবে ফেলে না রেখে অবশ্যই ইনভেস্ট করতে হবে। আপনি যদি ঝুঁকি নিতে না চান তাহলে সঞ্চয়পত্র বা ব্যাংকে এফডিআর করে রাখতে পারেন, যেখানে 8 থেকে 10% রিটার্ন পাবেন। আর একটু ঝুঁকি নিতে চাইলে মিউচুয়াল ফান্ড বা এসআইপি করতে পারেন, যেখানে 12 থেকে 18% রিটার্ন পাওয়া। এবং স্টক মার্কেটে করতে পারেন যদি লং টার্ম করতে চান, তাহলে যেখানে আপনি 15 থেকে 20% রিটার্ন পেতে পারেন। আর সব থেকে বড় ইনভেস্ট করতে হবে আপনার নিজের উপর। মনে রাখবেন,
প্রতিটা মানুষেরই কোনো না কোনো স্কিল আছে, আপনাকে সেই স্কিলটা খুঁজে বের করতে হবে এবং সেই স্কিলটা ডেভেলপ করার পিছনে ইনভেস্ট করতে হবে, যা পরবর্তীতে আপনাকে 10 থেকে 15 গুণ বেশি রিটার্ন দিতে পারে। এবং বোনাস টিপসটি হলো, আপনাকে প্রতি মাসে অন্তত একদিন করে নো এক্সপেন্স ডে রাখতে হবে, যেদিন আপনি 1 টাকাও খরচ করতে পারবেন না। প্রতি মাসে যদি একদিন করে রাখেন তাহলে বছরে হয় 12 দিন, যা আপনার এক্সট্রা সেভিংস। তো বন্ধুরা, আজকে থেকেই শুরু করুন এই 50, 30 অ্যান্ড 20 রুলস মেনে চলা। মনে রাখবেন, ধনী হতে হলে বেশি টাকা ইনকাম করাটা জরুরি নয়, বেশি টাকা ধরে রাখতে পারাটাই আসল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারেন এবং পরবর্তীতে ফাইন্যান্স সম্পর্কে ভিডিও চাইলে কমেন্টে ইনভেস্ট লিখতে পারেন।